বোনেরা কান খুলে শুনে রাখেন বাবা, আপনার নবী আমার নবী মৃত্যুর সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। অনেক ইতিহাস বাবা, অনেক ইতিহাস, সব কিছু বলার অবকাশ আমি পাবো না। ও গোবিন্দপুরের জওয়ান, আল্লাহ নবী শেষ বেশে আমাদের নবী মৃত্যুর সময় আমাদের কথা বলেননি। নবী আমার উম্মাতের জন্য কি বলেছিলেন? নবীর পাশে ছিল নবীর জামাতা, নবীর কন্যা ফাতেমা। যে কন্যার ব্যাপারে নবী বললেন, আমার কন্যা হযরতে ফাতেমা হলেন জান্নাতের যুবতীদের সারদারিনী। জোরে বলুন। আল্লাহ নবী ওই কন্যার কথা বলেননি মৃত্যু বিছানায়। আল্লাহ নবী নিজের জামাত আলীর কথা বলেননি, যে আলীর ব্যাপারে নবী আমার জানিয়ে দিলেন আমার আলী হলেন বড় মাওলানা, বড় আলেম। আল্লাহ পাক আমাকে ইলমের শহর দিয়েছেন। আমি রাসূলুল্লাহ আনা কাসিমুন, আমি হলাম জ্ঞান বন্টনকারী, ইলম বন্টনকারী। ওই জ্ঞানী হতে গেলে আমার আলীকে অনুসরণ করতে হবে। আমার আলী হলেন ইলমের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান হোসাইন, আল্লাহ নবী নিজে জবানে বলেছেন আমার কলিজা টুকরা হাসান হোসাইনকে পৃথিবীর যে ব্যক্তি ভালোবাসবে ও জানো হাসান হোসাইনকে ভালোবাসলো না, ওই বান্দাটি যেন খোদামি রাসূলুল্লাহ আমাকেই প্যার করে নিল। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কথা শুনছেন? তাহলে রাসূল হাসান হোসাইনের কথা বললেন না, কন্যা ফাতেমার কথা বললেন না, আলী নিজের জামাতার কথাও মৃত্যু বিছানায় বলেননি। কি বলেছিলেন? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ একটি কথা বললেন, ও আমার উম্মত, ও গো আমার উম্মতিরা, নামাজ, সালাত সালাত সালাত, ইকামাস সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ 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 নামাজ, নামাজটা ছেড়ে দিও না। নামাজই হলো আল্লাহ পাকের রহমতেরই দয়ার জান্নাতেরই চাবি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাসূল কারোর কথা বলেননি মৃত্যু বিছানায়, আমাদের কথা বলেননি, আমাদের জন্য বললেন নামাজ পড়ো। নামাজ, নামাজের ভিতরে আল্লাহকে পাবে। আল্লাহর কাছে যেটাই চাইবে আল্লাহ পাক ওই দাবিটা পূর্ণ করবেন নামাজের ভিতরে। জোরে বলবেন না? রাসূলুল্লাহ মেরাজের রজনীতেও আমাদের কথা বলেননি। 50 ওয়াক্ত আল্লাহ নামাজ দিয়েছিলেন। রাসূল নিয়ে আসছেন নবী মুসার সঙ্গে দেখা। নবী মুসা বললেন, হে আল্লাহর রসুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আপনার জন্য আপনার রব কি দিয়েছেন আপনার উম্মাতদের জন্য? নবী বললেন নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী মুসা বললেন, যাও আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে এসো, কারণ উম্মাত কত চিটিংবাজ হয় আমি তো জানি। হে মুহাম্মদ, আপনি তো আখিরি নবী, আপনি তো শেষ নবী, বিদায়ী নবী। তো উম্মাতদের ব্যাপারে এরা কতটা গাফেল হয়, আল্লাহর ইবাদতে কতটা অমনোযোগী হয় সেটা তো আমার জানা। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। অনেকবার গেলেন, যে কোনো বর্ণনায় এসছে রাসূল একবারে গিয়ে 10 করে কমিয়ে নিয়েছেন। আবার কোনো বর্ণনায় এসছে রাসূলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন। শেষ বেশে 5 ওয়াক্ত নামাজ। নবী মুসা বললেন, 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মাত পারবে না, কারণ উম্মাত কত গাফেল হয় ইবাদতের দিক দিয়ে সেটা আমার জানা। রাসূল বললেন, না ওগো ভাই মুসা, এবারে আমার যেতে বড় শরম হচ্ছে, লজ্জা লাগছে,
আল্লাহ শাহী দরবারে আমি আর যাব না, 5-5ই থাক। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ পাক আমার নবীর মনোভাবটা বুঝতে পারলেন, খুশি হয়ে বলা যাবে না? আব্বাজান, মায়েরা, বোনেরা শুনে রাখেন, ও সোনার ছেলেরা, মানিকেরা শুনে রাখেন, বাবা আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি টেনশন করবেন না, লজ্জা পাবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার মনের ভাব আমি আল্লাহ বুঝতে পেরেছি, থাক। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা 5 ওয়াক্তের নামাজ সহি করে, শুদ্ধ করে, সহি সালামতির সঙ্গে, খুশু খুদুর সঙ্গে আদা করবে, আমি আল্লাহ পাক তাদিগকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে 5 ওয়াক্ত পড়লেই কত, উম্মাত সেটাও পড়ে না। অনেকে আছে দেখেছেন, এই দেখেননি কত অফার, সেটা কি বলেন দিনি, ওই আপনার 1 টিন তেল। আচ্ছা, টিনের ভিতরে তেল থাকে কতটা? 15 কেজি। মনে করেন 100 টাকা করে কেজি, এটা সাপোজ ধারণা। তা 15 কেজি তেল মানে 1500 টাকা। যখন বিক্রি হয় তখন 1500 টাকায় নাই না, টিন নিলে একটু সাবসিডি আছে, সাবসিডি থাকে তো জি। অনেক জায়গায় আপনার 30%, কোনো জায়গায় 20% সাবসিডি থাকে। এখন আমি যদি বলি, বা 1 ট্রে ডিম, 24টা ডিম মনে করেন 200 টাকা। আপনার ডিমের পিস যদি হয় 5 টাকা করে, একটা কথার কথা, তো 24টা ডিমের দাম কত হবে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। 200 টাকা হবে। তা মনে করেন 200 টাকা, এটা সাপোজ। তো এখন যদি আপনি 1 ট্রে 24টা ডিমের একটা ট্রে নেন, তো আপনার দোকানদার বলেছে 20 টাকা সাবসিডি আছে। এখন আপনি যদি বলি যে আমি ডিম 1 ট্রে নেবো না, ওই সাবসিডিটা নেব, আচ্ছা ডিম আমার দেবে, সাবসিডি দেবে গা? যদি বলি 1 টিন তেল তো 1400 টাকা নেবে, 1500 টাকা হিসাবে দাম হয়, 1 টিন নিলে 100 টাকা ছাড়, মানে 1 কেজি তেলের দাম পুরো ছাড়। আমি যদি বলি এই অফারটা নেবো, ফাওমালটা আমি নেবো, 1 টিন তেল আমি দেবো না, তবে এই যেটা বাড়তি ওইটা নেবো, দোকানদার আমাকে দেবে? দেবে না। ঠিক তথাই বছই যদি আপনি আমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ি, বিশ্বাস করেন ওই 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে না। যদি 5 ওয়াক্ত নামাজই পরিপূর্ণ আদায় করি, তবেই পরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দান করবেন। জোরে বলেন, ব্যাপারটা বুঝলেন নাকি? একদম গোদা বাংলায় বুঝিয়েছি। আপনি মনে করেন 1 প্যাকেটে 10 কেজি বেগুন আছে, 10 টাকা করে কেজি, 10 কেজি বেগুন দাম হবে কত? 100 টাকা। এখন 100 টাকা হিসাবে হয় 100 টাকা। যদি আপনি পুরো ওই 10 কেজির প্যাকেটটাই নিয়ে নেন, দোকানদার আপনাকে বলেছে আপনার কাছ থেকে নেবে 90 টাকা, 10 টাকা সাবসিডি। এখন আপনি যদি বলেন 10 টাকা সাবসিডি মানে 1 কেজি মাল পুরো ফাওয়া পাচ্ছি, ওই ফাওয়া মালটা আমার দিতে হবে 9 কেজি নমুনা, দোকানদার দেবে গা? দেবে না। নিতে গেলে সবটাই নিতে হবে। তো আল্লাহর ইমানদার ব্যক্তি যারা, কামেল পরিপূর্ণ মুসলমান যারা, এরা যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দেবেন না, পরিপূর্ণটা আদায় করতে হবে, প্যাকেটের মাল পুরোটাই নিতে হবে, তবেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমরা তো সব আপনার গরু খেগো মুসলমান। অনেকে দেখেননি বলে গরুর গোস্ত না খেলে ইমান টিমান কি বাড়ে নাকি? মাঝে মাঝে মনে হয় যে গরুর গোস্তর ভিতরে কি ইমানের দলা আছে নাকি, যে খেলেই কাজ। মুসলমান খাচ্ছেও গরু, খাচ্ছেও গরু, বিশ্বাস করেন সেই বেগে টেনতেছে, একদম 80 স্পিডে গরুর গোস্ত চলছে।
আর গরুর গোস্ত খেয়ে এদের মগজ হচ্ছে গরুর মতো, পড়াশুনো নেই, গরুর যেরকম লেখাপড়া হয় না এর কথাই। মুসলমানের জওয়ান যুবক ছেলে মেয়ে এদের ফ্রি ফায়ার খেলার সময় থাকে, পাবজি খেলার সময় থাকে, আর ফেসবুক ঘাটার সময় থাকে, সোশ্যাল মিডিয়া ঘাটার সময় থাকে, মোবাইল ঘাটার সময় থাকে, কিন্তু সময় থাকে না নামাজ পড়ার, সময় থাকে না একটু কোরআন হাদিসটাকে নিয়ে একটু গবেষণা করার, একটু স্টাডি করার, ইসলামটাকে নিয়ে একটু বোঝার। কথা কি বড্ড ভুল বলছি নাকি? একদম হকের জায়গায় দাঁড়িয়ে বাস্তবসম্মত কথা বলছি। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দেন। একটু জান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ এত বড় ভাইটাল ইবাদত, আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে দাওয়াত করেছেন কোথায়? আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ পাক দাওয়াত করেই নামাজ দিয়েছেন, দুনিয়াতে দেননি। দুনিয়াতে দেননি, শ্রেষ্ঠ জায়গা, মহা সম্মানীয় জায়গা, সম্মানিত জায়গায় গিয়ে আল্লাহ পাক সম্মানজনক ইবাদত নামাজটা দিয়েছেন উম্মাত দিগের জন্য। জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আমি আপনি মারা যাব, মরে যাব, কবরে চলে যাব। সোনা, আজকের মাহফিল কবরস্থ ব্যক্তি যারা, কবরবাসী যারা, ওই ব্যক্তিদের জন্য আজকেরই তাদের সবরে সানির জন্য মাহফিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন, কবরবাসীরা তারা হিংসা করে দুনিয়া বেশিবাসীদের জন্য, মৃত ব্যক্তিরা জীবিত বান্দাদের উপরে হিংসা করে। ওই হিংসাটি হলো কে করোড়পতি, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী। টাকা পয়সার হিংসা নয়, গাড়ি আর বাড়ির মালিক আপনি হয়েছেন, এ হিংসা নয়। সোনা, কোন দিক থেকে হিংসা করে? নবী আমার বললেন, কবরবাসীরা হিংসা করে একটি জায়গায়, আমলের জায়গায়। এই জায়গাটা হিংসা করে। আমরা কবরবাসী, আমরা কবরের ভিতরে নেকির কাজ করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, মন চাইলে দান খয়রাত করবার সুযোগ নেই। সোনা, কিন্তু না না না, তোমরা দুনিয়াতে নামাজ আদায় করো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, যাকাত দাও, দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহ হাসিল করতে পারো, কিন্তু আমরা কবরের ভিতরে কোন দিক দিয়ে পারি না নেকির কাজের জন্য। না না না, নবী আমার বললেন, এই দিক দিয়ে কবরবাসীরা আপনাকে আমাকে হিংসা করে। নবী আমার অনেক কথা বললেন, নবী আমার জানিয়ে দিলেন, কবরবাসী যারা চলে যান, মৃত ব্যক্তি যারা হয়ে যান, যারা বেনামাজি, আল্লাহ পাক এদের মৃত্যুর সময় তিনটি কষ্ট দেবে। যারা বেনামাজি কি কি কষ্ট হবে? নবী আমার নম্বর 1, 1 নম্বরে বললেন, ইয়ামুতু জুআ ওয়া ইয়ামুতু আতসানান। নবী আমার এরপরে বললেন, ওয়া ইয়ামুতু জালিলান ও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা বেনামাজি যারা নামাজ যারা পড়েন না, মৃত্যুর সময় নম্বর 1 হলো ইয়ামুতু জালিলা। নবী বললেন তিনটি কষ্ট হবে, ইয়ামুতু জালিলান, এরপরে বললেন ওয়ায়ামুতু আতসানান। প্রথম নম্বর হলো ইয়ামুতু জালিলান, লোকটি অপদস্থ হয়ে, অপমানিত হয়ে মৃত্যুবরণ করবেন। যারা বেনামাজি, কথা শুনছেন? যে বেনামাজি যারা, এরা ইয়ামুতু জালিলান নম্বর 1, এরা অপদস্থ হয়ে, অপমানিত হয়েই মৃত্যুবরণ করবেন। আচ্ছা, কারোর যদি বাথরুমের ভিতরে মৃত্যু হয়, টয়লেট খানায় যদি মৃত্যু হয়, আচ্ছা লোকটি ঈমান নিয়ে মারা গিয়েছেন কি ঈমান হারিয়ে মারা গিয়েছেন, প্রসঙ্গ ছাড়েন। আচ্ছা, লোকটির মৃত্যুটা কি
সম্মানের সঙ্গে হলো না অপদস্থ হারাতে হয়েছে? কথা বলেন, কথা বলেন। অপদস্থ হালাতে। তো যারা বেনামাজি, যে বা যারা, এদের আল্লাহ অপদস্থ হালাতেই মৃত্যুটা দেবেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এর পরে বললেন ওয়ায়ামুতু জুআন, ওই বেনামাজির মৃত্যুটা আল্লাহ পাক ক্ষুধার্ত হারাতে মৃত্যু দেবেন। আজকের তাবারুক হবে, আজকের মাহফিলের তাবারুক 2 হাঁড়ি হোক আর 5 হাঁড়ি হোক তাবারুক হবে। সমস্ত তাবারুক যদি ওই বেনামাজি মৃত্যুবরণকারী ওনাকে দেওয়া হয়, এরপরেও বেনামাজি মৃত্যুবরণকারীর ক্ষুধা নিবারণ হবে না। কথা শুনছেন নাকি? তাই নম্বর 1, লোকটি অপদস্থ হালাতে মৃত্যুবরণ করবেন ও অপমানিত হয়ে। আর নম্বর 2, জুআন, ক্ষুধার্ত হালাতে প্রায়ত হবে। এরপরে রসুল বললেন ওয়ায়ামুতু আতসানান লাউ সুকিয়া মাউল বাহার বিহার লা মারতাওয়া। নবী বললেন লোকটি 3 নম্বরে পিপাসার্ত হালাতেই, তৃষ্ণার্ত অবস্থাতেই মৃত্যুবরণ করবে। একটু বলেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার ছেলেরা, নবী আমার জানিয়ে দেন ওই মৃত্যু ব্যক্তি, বেনামাজি মৃত্যু ব্যক্তি ওই সময়ে এত তৃষ্ণার্ত হবে, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক ওকে এত তৃষ্ণার্ত বানিয়ে দেবেন, 7 সমুদ্রের পানি নাই। নবী আমার বললেন লা সুকিয়া মাউল বিহার লা মারতাওয়া, পৃথিবীর সমস্ত পানি যদি ওই মৃত ব্যক্তিকে দেওয়া হয়, বেনামাজি মা বোন, বেনামাজি যুবক জওয়ান, বেনামাজি কোনো মুরব্বী, আল্লাহ পাক নামাজ না পড়ার কারণে পৃথিবীর তামাম পানীয় যদি তাকে খাওয়ানো হয়, পান করানো হয়, এরপরে আমার আল্লাহকে তৃষ্ণা নিবারণ করবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কথা শুনছেন? যে কথা বলেছি চেষ্টা করেছি হাদিসের উপরেই বলার। বিশ্বাস করেন আমার সমাজে আছে কেউ বা আছে বাৎসরিক মুসল্লি, মানে বিরাট বড় মুসলমান, বিরাট বড় নামাজ, কি বলে যে নামাজ পড়ি না তাই কি হয়েছে, ইমানের জায়গায় ঠিক আছে, ইমান ঠিক আছে। বিশ্বাস করেন নবী বলছেন তো পৃথিবীর জমিনে কেউ আছে বাৎসরিক মুসল্লি, বছরে বাবু 2টো ঈদ ছাড়া আর পড়ে না, কোনো খোঁজ নেই, খবর নেই, বিরাট বড় মুসলমান। এরাই আবার গলা ফাটিয়ে বলে নবীর জন্য আমরাই জীবন দেব, দেশের জন্য আমরাই প্রাণ দেব। এ ফতোয়া ভুল ফতোয়া। ব্যাপারটা হলো তো বিশ্বের জমিনে কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, আর কেউ আছে জুমার সাপ্তাহিক মুসল্লি, মানে জুমার নামাজটাই শুধু পড়ে। আল্লাহ কারে কিছু যুবক জওয়ান, কিছু মা বোন, কিছু মুরব্বী, তানারা আল্লাহ কারে পাঞ্জে গানা নামাজি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু জওয়ান, কিছু যুবক, কিছু বাবাজি, তানারা আল্লাহ কারে মসজিদের ভিতরে বা জামাত 5 ওয়াক্ত নামাজই আদায় করে। জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এমনও মুসলমান আছে যারা বাৎসরিক নামাজ পড়ে, রসুলের হাদিস অনুযায়ী ওরা মুনাফিক। হাদিসটা নেন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, কোন জওয়ান যুবক, কোন মুসলমান, কোন পুরুষ, কোন নওজোয়ান যদি বিনা ওজরে মিন গায়রি উযুরিন, বিনা ওজরে বিনা কারণে স্বেচ্ছায় যদি পরস্পরে 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসলমানের ছানা, ওই মুসলমানের নামটা মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে আমার আল্লাহ কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকের দপ্তরে লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সোনার মানিক জওয়ান যুবকেরা শোনেন আগেন, এবারে আপনারা তো আমাকে প্রশ্ন করতে পারেন, খোকা তাহলে মুনাফিকের ঠিকানাটা কোথায়? প্রশ্ন আসতে পারে না, পারে না? তাহলে যারা জুমাটা পড়ে না, মহিলাদের উপরে তো জুমার নামাজ আছে গা নেই, কি পড়বে? জোহর পড়বে। কোন নামাজ? জোহরের নামাজ। সাবালক সাবালিকা হওয়ার পরে কোনো জওয়ান, কোনো যুবক, কোনো নওজওয়ান বা কোনো বাবাজি যদি আপনার বিনা ওজরে বিনা করিনায় পরস্পরে 3টি জুমা ছেড়ে দেয়, রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি ওর ঠিকানাটা আল্লাহ মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে মুনাফিকের খাতায় লিখে দেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওদের থেকে, মুনাফিকদের থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন দিচ্ছেন কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, মা বোনেরা, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকিন যারা, মুনাফিক যারা, এদের ঠিকানাটা কোথায়? আল্লাহ পাক নিজে বললেন, এদের ঠিকানা আসমানও নয়, জমিনও হবে না বাবা, আসমানও হবে না, জমিনও হবে না। এদের ঠিকানা জাহান্নামের ভিতরে। কোন জাহান্নামের স্তরে? আল্লাহ পাক বললেন আসফালি মিনান নার, এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। বলেন নাউজুবিল্লাহ। কথা শুনছেন? জাহান্নামের একেবারে নিম্নতম স্থান মানে একেবারে কোথায়? পুরো নিচেই। কাদের ঠিকানা? মুনাফিক। তাহলে যারা পরস্পরে 3টি জুমা ছেড়ে দেয়, একটা হয় কাজা আর একটা হয় ছাড়া। কাজা কোনটা বলেন দিনি? হ্যাঁ না, প্রথম ওটা কাজা নয়। কাজা মানে হলো আদা, কাজা মানে আদায় করে দেওয়া। ওয়াক্তের নামাজ ওয়াক্তে না আদায় করে অন্য ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করা, এটা হলো কাজা। মানে মনে করেন আমি মাগরিবের নামাজ পড়িনি, কথার কথা বললাম, আমি কিন্তু নামাজি, নামাজ পড়েই এসছি এবং নামাজ একটা মসজিদে পড়িয়েছি আজ। তো মনে করেন কারোর মাগরিবের নামাজ পড়া হয়নি, এশার ওয়াক্তে গিয়ে মাগরিবের নামাজ আদায় করছে, এটা হলো কাজা করা। এর নাম হলো আদা। কাজা আদা একই জিনিস। আর যারা ছেড়ে দেয়, একটা হলো কাজা, একটা হলো ছাড়া। যারা একেবারে ছেড়ে দেয়, রসুল বলছেন যারা ওই জুমা পরস্পরে 3টি জুমা ছাড়ে, এদের ঠিকানাটা হবে জাহান্নামার ভিতরে, জাহান্নামার উপরেও না,
মাঝখানেও না, একেবারে নিম্নতম স্থান, পুরো নিচেই। বলেন আল্লাহু আকবার। ও সোনার মানিকেরা, জন যুবকেরা, মা বোনেরা, শোনেন আগেন, জাহান্নাম কতটা দ্বীপ হবে, জাহান্নাম কতটা গভীর হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ জাহান্নাম কতটা দ্বীপ হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে রইলেন, তালিম দিচ্ছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? সাহাবীরা জিজ্ঞাসা করার পরে নবী আমার বললেন, আজ থেকে আল্লাহ পাক 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটি পৌঁছাতে আজ 70 বছর সময়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে।